ইসরায়েলি সামরিক আগ্রাসনে গেল প্রায় ১.৫ বছরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। এই সময়ে গাজার অর্থনীতি সংকুচিত হয়েছে ৮৩%, বেকারত্ব পৌঁছেছে ৮০%, দারিদ্রতার হার বেড়েছে ৩৬%। জানুয়ারির ১৯ তারিখ যুদ্ধবিরতি কার্যকরের পর ধ্বংসস্তূপের মধ্যেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন ফিলিস্তিনিরা। গেল মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদন অনুযায়ী গাজা পুনর্গঠন ও পুনর্নির্মাণে প্রয়োজন হবে ৫,৩০০ কোটি মার্কিন ডলার। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৮ অক্টোবর পর্যন্ত যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছে ৪,৯০০ কোটি ডলারের। গবেষকদের ধারণা, ফিলিস্তিনি ভূখণ্ডের পুনরুদ্ধার ও পুনর্নির্মাণে সময় লাগবে কমপক্ষে ১০ বছর। এর মধ্যে প্রথম ৩ বছরই খরচ হবে মোট ২,০০০ কোটি মার্কিন ডলার। ক্ষতিগ্রস্ত ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নির্মাণ ও আবাসিক সংকট মেটাতে খরচ হবে প্রায় ৪,০০০ কোটি মার্কিন ডলার। এই অবস্থা থেকে উত্তরণের জন্য অবিলম্বে মানবিক সহায়তার পাশাপাশি পুনর্গঠনের নানা উপকরণ প্রয়োজন। অবিস্ফোরিত অস্ত্র ও লাখ লাখ টন ধ্বংসস্তূপ অপসারণে অপেক্ষা করতে হবে বছরের পর বছর। এদিকে গাজার ধ্বংসস্তূপ সরাতে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি ও সরঞ্জাম মিশরের রাফা সীমান্তে আটকে আছে। গাজায় প্রবেশে এখনও অনুমতি মিলেনি ইসরায়েলি প্রশাসনের। তানভীর জনি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।